নমস্কার, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পাঞ্জাব ও সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে অবস্থান করেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে, তবে ঘন কুয়াশা সতর্কবার্তা কোনো জেলাতে নেই। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সকাল এবং সন্ধ্যের দিকে কিছুটা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূলত বুধ এবং বৃহস্পতিবার দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে আগামী 27 তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কেটে যাওয়ার ফলে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে সকাল থেকে সন্ধ্যের মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকতে পারে। আগামী 23 তারিখ শুক্রবার সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে কেমন তাপমাত্রা এবং কুয়াশার কেমন কী প্রভাব থাকবে, সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 21শে জানুয়ারি বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই, তবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করেছে, যার ফলে আন্দামান সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সঙ্গে উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে রাতের মধ্যে কিছুটা কোনো কোনো জায়গায় বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডার আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখে নেব যে দেখুন বুধবার তেমন কোন কোন জেলায় কেমন কী আবহাওয়া থাকবে। দেখুন যদি আমরা বিশেষ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী জায়গায়। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক অর্থাৎ পশ্চিম দিক সংলগ্ন জায়গাগুলিতে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গা গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিরপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন কলকাতা সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ একটু কিন্তু গরম অনুভূত হতে পারে, শীতের আমেজ কিছুটা কমে যেতে পারে। তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আবারও কিন্তু এই সমস্ত জেলাগুলিতে রাতের তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং পাশাপাশি আরামবাগ সংলগ্ন যদি দেখি দেখুন খাদড়া, গোয়ালতহ, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পুরুলিয়ার দিকে বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলা, এই যে দেখুন পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর সমস্ত জায়গাতে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং বর্ধমানের দিকে যদি আমরা দেখি বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোলের দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে। এবং সিউড়ি সংলগ্ন বীরভূম, সিউড়ি এই সমস্ত জায়গাতে, রামপুরহাট সমস্ত জায়গাতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং নদিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন এই যে নদিয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার কেমন কি তাপমাত্রা থাকবে, বৃহস্পতিবার 22 তারিখ দেখে নেব কেমন কি তাপমাত্রা। দেখুন পশ্চিম দিকে জেলাগুলির তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, এদিকে দীঘা, কাঁথি, হলদিয়া, গোসাবা এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। কলকাতার তাপমাত্রা দেখুন বেড়ে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন জায়গায় শান্তিপুর দিকে 14 ডিগ্রি হতে পারে, বর্ধমানের দিকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। আরামবাগ, চন্দননগর, হুগলি এই সমস্ত জায়গায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে
থাকতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এখানে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। বীরভূম সংলগ্ন জায়গায় বিশেষ করে দুমকা, নলাটি, দুলিয়ান এখানে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। বীরভূমের দিকে 12 এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 23 তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে, কোন কোন জেলায় কুয়াশার কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শুক্রবার 23 তারিখ দেখুন যদি আমরা দেখি কোনো জেলাতেই কিন্তু ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই, আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে গুয়াহাটি সংলগ্ন জায়গায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে, কুয়াশা তেমন কোনো সম্ভাবনা নেই। মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে খুব হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা কেমন কি পরিবর্তন থাকবে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি দেখুন যদি আমরা দেখি 23 তারিখ শুক্রবার সরস্বতী পুজোর দিন সকাল থেকে বিশেষ করে উপরবর্তী জায়গাতে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক সমস্ত জায়গাতে তাপমাত্রা রাতের দিকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উপরবর্তী জায়গা থেকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গাতে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং রাজধানী কলকাতার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা সব 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়া এবং হুড়া, রঘুনাথপুর সমস্ত জায়গাতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পূর্ব বর্ধমানে বিশেষ করে দেখুন পূর্ব বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া, সোনামুখী সমস্ত জায়গাতে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 11 থেকে 12 ডিগ্রি হতে পারে এবং বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট পাশাপাশি গুসকরা এবং দেখুন যদি আমরা দেখি এদিকে এই দেখুন সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর সমস্ত জায়গাতে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দুমকার দিকে 10 এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর সব 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা বেশ ভালো হয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। পরবর্তীকালে দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন 27 তারিখ করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কিন্তু কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, অর্থাৎ দেখুন আবার কিন্তু নতুন করে ঠান্ডা একটা পড়তে পারে। দেখুন যদি আমরা দেখি 27 তারিখে কিন্তু নতুন করে ঠান্ডা আবার অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূলবর্তী জায়গায় মিলিত দেখুন দীঘা, কাঁথি, হলদিয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গার রাতে তাপমাত্রা আবারও 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং কলকাতা ও চন্দননগরের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন, চন্দননগরের দিকে 11 এবং কলকাতার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন নতুন করে যদি আমরা দেখি পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর 27 তারিখ মঙ্গলবার থেকে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই যে সংলগ্ন জায়গায় দেখুন নদিয়া, বর্ধমান, কাটোয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রিতে নামতে পারে এবং বাঁকুড়ার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন বাঁকুড়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বর্ধমানের দিকে যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া সমস্ত জায়গাতে, সোনামুখী সমস্ত জায়গাতে তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ আবারও নতুন করে কিন্তু শীত পড়তে পারে। পাশাপাশি দেখুন সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 9 ডিগ্রিতে নামতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুরের দিকে 10 তবে দেখুন বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকের অমরপাড়া, দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া সমস্ত জায়গাতে তাপমাত্রা আবার নতুন করে 9 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা পরিবর্তন হতে পারে। মঙ্গলবার 27 তারিখ থেকে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় 8 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডাটা বেশিই থাকবে। পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। দেখুন এই যে দুটি জায়গা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তন হতে পারে। 27 তারিখ থেকে যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা বিশেষ করে ঢাকার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, মেহেরপুরের দিকে 9 ডিগ্রিতে নামতে পারে, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রামের দিকে প্রায় 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রয়েছে। এদিকে সিলেট এবং ময়মনসিংহের দিকে 12 থেকে 13 ডিগ্রি থাকতে পারে, রাজশাহীর দিকে 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুর দিকে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।